সকালবেলাতে উঠে প্রথমেই ঠাকুর জাগিয়েই ঢুকে যেতে হয় এখন অফিস ঘরে। অনেক ভোরে ঘুম থেকে উঠে পড়তে হয়, 6টা বাজলেই বিছানা ছাড়তে হয়। বর্মশাই যে 7টা ট্রেন ধরে রানাঘাট থেকে, এই জন্য ওর টিফিন তৈরি করতে হয়। রাতেই আটা মেখে ফ্রিজে রেখে দিই, আর রাতে যে সবজিটা সকালবেলাতে হবে সেই সবজিটাও কেটে ফ্রিজে রেখে দিই। এই জন্যই তো 15 মিনিটের মধ্যেও টিফিনটা রেডি করে ফেলতে পারি। আজকে দিলাম আটার রুটি আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি। রুটিটাই অবশ্যই ঘি মাখিয়ে দিই, তাহলে ও খেতে খুব ভালোবাসে। ওকে অফিস পাঠিয়ে দিয়ে নিজেও নিয়ে নিলাম চা আর রুটি। টেবিলে রেখে এসেছি, চা রুটি খাবো, আর এদিকে প্রতিষ্ঠার জন্য খাবারটা রেডি করে দিলাম, দুধ রুটি। আর চা পাউরুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে যায়। কে কে পছন্দ করো আমার মতো চা পাউরুটি? জানি বিষ খাচ্ছি, তবুও মাঝে মাঝে জিভটাকে যে কন্ট্রোল করতে পারি না, খুব ইচ্ছে করে। ওই 2-3 মাসে হয়তো এক-আধবার খেয়েই ফেলি। যে বাইরে মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে, কখন একটু বেশি হচ্ছে, কখন একটু কম হচ্ছে। এখন আবার একটু কম হচ্ছে দেখছি। আর এদিকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। দেখো, ভাত বসিয়েছি। ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়ার ফলে ভাতের গামলায় জায়গাটা কম হয়ে গেছে। এখানে হচ্ছে ছোলার ডাল সেদ্ধ, আর হবে উচ্ছে পেঁপে দিয়ে মটরের ডাল। পেঁপে কেটে রেখেছি, উচ্ছেও কেটে রেখেছি, আর এখানে মটর ডালটা সেদ্ধ করে রেখেছি। হবে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু কেটে রেখেছি। এখানে পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে রেখেছি। ডালের বড়া হবে, এখানে মটরের ডাল বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর কচুগাটি সেদ্ধ হবে, কচুগাটিটা প্রেসার কুকারে সিটি মেরে এখানে একটু স্ম্যাশ করে রেখেছি, আর না হলে এটা ঠান্ডা হয়ে গেলে আর ঠিক মতো মাখা যাবে না। আর এখানে হবে পাঁপড় ভাজা। মটর ডালের বড়া করছি। ডালটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে লবণ হলুদ দিয়ে আর অল্প কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে মুচমুচে বড়া ভাজা। এখানে বসিয়ে দিয়েছি মটরের ডাল, যেটা পেঁপে আর উচ্ছে দিয়ে করছি। ফোড়ন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি রে ডালটা, আর এদিকে উচ্ছেটা ভেজেও ওপর দিয়ে দেবো। বেশিক্ষণ উচ্ছে রান্নাটা দিয়ে ডাল রান্না করে ডালটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বসিয়ে দিলাম ঝিঙে আলু পোস্ত। কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিয়ে পোস্তটাও দিয়ে দিলাম। পোস্তটা একটুখানি রান্না করে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্তটা। রান্না বান্না কমপ্লিট করে চলে এলাম কিচেন ক্লিন করতে। জানো তো, রান্নার পরে না কিচেনটা ক্লিন করতে আমার অনেকটা সময় চলে যায়। একদম খুব ভালো করে কিচেন না ক্লিন করলে আমার মন থেকে শান্তি পাই না। কিচেন ক্লিন করে ওই পাশের ঘরগুলো পুছে এবার চলে এলাম এই পাশের ঘরগুলো পোছার জন্য। আমি তো প্রতিদিন রান্না বান্নার পরে শেষে ঘরটা পুছি। সকালবেলা ঘরটা পুছে দিলে পাড়ায় পাড়ায় আবার সেই ধুলোবালি হয়ে যাবে, এই জন্য দুপুরবেলাতেই রান্না বান্না সেরে সব কাজ কমপ্লিটের পরে লাস্টে ঘরটা পুছে স্নান করে নিই, তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘর। বিকেলবেলার ঘর ঝাড় দিতে হবে না, এক কাজে 2 কাজ। ঘর দোর পুছে চলে এলাম বাসন মাজার জন্য। গাদা গুচ্ছের বাসন প্রতিদিনই হয়ে যায়, এগুলো এখন মেজে তারপরে করবো স্নান। এখন বাজে দুপুর 2:05। এই স্নান সেরে পুজো সেরে নিচে আসলাম, আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, রাতের জন্য ছোলার ডাল করে রেখেছি, রয়েছে ঝিঙে আলু পোস্ত, এখানে রয়েছে মটর ডালের বড়া, কচুরগাটি আলু সেদ্ধ, রয়েছে এখানে চাটনি, আর রয়েছে মটরের ডাল উচ্ছে আর পেঁপে দিয়ে, রয়েছে এখানে পাঁপড় ভাজা। কাল ছেলে তার মামুনির বাড়িতে যাবে রাখি পূর্ণিমা উপলক্ষে দিদির কাছে রাখি পড়তে। দিদি জানে আমি খুব ভালো নিমকি তৈরি করতে পারি, ব্যাস আবদার জোরে দিয়েছে নিমকি তৈরি করে পাঠাবি। কিন্তু আমিও লেগে পড়েছি কোমর বেঁধে নিমকি তৈরি করার জন্য। এই যে ময়দাটাকে প্রথমে খুব ভালো করে ময়ান দিয়ে নিলাম, লবণ দিয়ে আর সাদা তেল দিয়ে, অবশ্যই আজওয়াইন দিয়েছি যেটা হাতে ঘষে, তাহলে এই ফ্লেভারটা খুব ভালো ইনক্রিজ হবে আজওয়াইনে। তারপরে জল দিয়ে দিয়ে না শক্ত না নরম একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে কিছুক্ষণ তেল মাখিয়ে স্ট্যান্ডিং টাইমে দিতে হবে। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা
না পাতলা না গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি। ময়দাগুলোকে দিয়ে ছোটো ছোটো লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলো থেকে একটা লিচি নিয়ে বেলছি। আর আগে থেকে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, ওই গোলা কিছুটা দিয়ে একটা ভাঁজ দিয়ে আবার আর একটা ভাঁজ দেওয়ার আগে আবার কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে আর একটা বেলা দিয়ে নিচ্ছি। খুব বেশি বেলতে হবে না জানো তো, তাহলে কিন্তু ভাঁজটা আটকে যাবে আর খুব ভালো নিমকিগুলো খেতে হবে না। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো আবার একটা লিচি নিয়ে বেলে নিলাম, তারপরে কর্নফ্লাওয়ারের গোলাটা দিলাম, অর্ধেক ভাঁজ করে নিয়ে আবার কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে 3 কোণা একটা পরোটার মতো ভাঁজ করে নিয়ে হালকা হাতে বেলে তেলে ভেজে নিলেই হবে। তেলের টেম্পারটা খুব বেশি হাইও হবে না, একদম আবার কমও হবে না, মিডিয়াম তেলের টেম্পারটা রেখে নিমকিগুলো ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে বেশ সময় নিয়ে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। উনুনের ফ্লেমটা যদি হাইতে করে দেওয়া হয় না, তাহলে কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা আসবে না। এইভাবে নিমকি তৈরি করে রাখলে 1 মাস পর্যন্ত স্টোর করে খেতে পারবে। আর নিমকির দোকানের থেকে কোনো অংশে কমা হয় না গো খেতে, অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে। আমার হাতে নিমকি যে একবার খেয়েছে সে তো প্রতিদিনই ডিমান্ড করে, নিমকি তৈরি করো, নিমকি তৈরি করো। খুব সহজেই তৈরিও করা যায়। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। বড়মশাই লুচিগুলোকে ভেজে নিচ্ছে আর আমি বেলে দিচ্ছি। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, তৈরি করে নিয়েছি লুচি। আর এই যে দেখো নিমকিগুলো এখানে কৌটোর মধ্যে রেখে দিয়েছি দাদা দিদি বাড়িতে পাঠানোর জন্য। তাহলে রাতের খাবারে রয়েছে লুচি আর ছোলার ডাল, আমি আর আমার ছেলে মেয়ে খাবো, আর বড় মশাই খাবে ভাত। চলো এই, আর এখন আম কাটছে, আমটা কাটা হয়নি। চলো এইগুলো দিয়ে ডিনারটা সারবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।